আজকে দাদার অ্যানিভার্সারি, তো সকাল সকাল ঘুম থেকে উঠে একবারে স্নান করে নিয়েছি। আর মুখটা দেখে বুঝতেই পারছো যে আমি কীরকম ঘুমিয়েছি, চোখ মুখ ফুলে গেছে। সকালবেলায় খাওয়া দাওয়ার পর যেহেতু স্নান হয়ে গেছে তাই এবার ঘুরে বেড়াচ্ছি, একটু পরে রেডি হব। এদিকে মা সবজি কাটতে ব্যস্ত ফ্রাইড রাইসের জন্য। আমার মামি রুটি বানাচ্ছে, সকাল থেকে কাজ করে যাচ্ছে আমার মামি। তুমি খুব সুন্দর চা বানাও মামি। ভালো হয়েছে? হ্যাঁ, দারুণ। এইদিকে রান্না বান্না হচ্ছে। অ্যানিভার্সারির অনুষ্ঠান তো দুপুরবেলায়, তাই জন্য সকাল থেকেই রান্না বান্না সব শুরু হয়ে গেছে। এদিকে চাটনি রান্না হয়ে গেছে, পকোড়া ভাজা শুরু হয়ে গেছে। আর মেনু কি থাকবে সেটা তো তোমরা পরে দেখতেই পারবে। তো রান্না চলছে এদিকে। এই দেখো, এক গামলা পকোড়া ভাজা হয়ে গেছে। দেখে তো খেতে ইচ্ছে করছিল, বাট এখন খাবো না, পরে রেডি হয়ে সেজেগুজে সবার সঙ্গে একসঙ্গে খাবো। তো এখানে এসে আমি আর আমার এক মাসি ভিডিও করছিলাম। এই মশলার বালতিগুলো দেখেই বুঝতে পারছো যে কত আয়োজন। এই এক এক বালতিতে এক এক রকমের মশলা করা রয়েছে। এই দেখো বাচ্চাগুলো কি বিচ্ছু রে বাবা, কি বিচ্ছু। আবার আমাদের থেকে মাসির বাড়ির একদম পেছনের দিকেই এরকম একটা সুন্দর জায়গা আছে। এমনিতেই গ্রাম, চারিদিকে সবুজ গাছপালা, দেখে তো ভীষণ ভালো লাগে। আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এখানে দোলনা আছে আর বাচ্চারা খেলাধুলোও করে। সুন্দর না? মালা বদল হবে এই রাতে, এ রাতে না দিনে হবে। এবার অ্যানিভার্সারির অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর অনেক লোকজনও আসতে শুরু করে দিয়েছে। এদিকে আমি পকোড়া নিয়ে এসেছি, খাচ্ছি। আর এখানে দেখো সবাই রেডি হয়ে গেছে। এখানে ফটোশ্যুট চলছে, মাসি বৌদি ওরা ফটোশ্যুট করছে। তো মোটামুটি এখন বেশ জমজমাট ব্যাপার, সবাই এসে গেছে, খাওয়া দাওয়া করছে। এদিকে দেখো আমার দিদা কফি নিয়ে এসছে হাতে করে, আর গানের সাথে সাথে ডান্স করছে। তো সবাই কিন্তু বেশ মজা করে। আর এইখানে হচ্ছে সবাই বসে রয়েছে, আর এর ঠিক পাশে প্যান্ডেলটায় খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। পকোড়া খাওয়া শেষ করে এবার এখানে আমরা ফটোশ্যুট করতে চলে এসেছি। ফটোশ্যুট তো শেষ, এবার হচ্ছে আসল অনুষ্ঠান শুরু হবে। দাদার বৌদি এবার মালা বদল করবে আর কেক কাটবে। তো তার জন্য আমরাও ক্যামেরা অন করে দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরাবন্দি করব বলে। কি করবো, পড়াবো? পড়ে দেবো? পরে দুবারই ঠিক আছে, লজ্জার ব্যাপার কি আছে। আস্তে আস্তে করে হয়েছে, একবার হয় নাকি? এই আস্তে আস্তে কর।
অরিজিনাল প্লাটিনাম দাদা শিয়ালদা কোলে মার্কেট থেকে অরিজিনাল প্লাটিনাম ভালো করে দেখিয়ে দাও আমার পুরোটাই এত তাড়াহুড়ো করে এরা পয়সা নিয়ে নেবো এইটা হচ্ছে আসল কথা আগে খুলে নিয়েছিল ওটা রেখে দিয়েছিল লোক কিন্তু সব জানে চুরিয়ে পড়াবো কি কি দিয়েছি সব প্লাটিনাম কাছাকাছি দিয়ে তুলতে হতো প্লাটিনাম মানে যদি চালাচ্ছে সামনে দেখা হয়েছে না হয়েছে অনেক টাইম হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার টাইম আরে একটু সামনে দেখা কথা বলি একটু দাঁড়া এরকম দাঁড়া দাঁড়া এবার চন্দন কোথায় আর গরম লাগে সামনে দেখা তাহলে পরিপূর্ণ হবে না ঠিক আছে কাটলাম হাততালি 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 হ্যাপি নাও না যদি একটু কাছাকাছি আয় হাততালি তাড়াহুড়ো করে হাততালি না আস্তে আস্তে গো এত তাড়াহুড়ো কোথায় বসে ওরে বাবা নাম নাম হ্যাঁ মার খাবি নাম থ্যাংক ইউ এবার ফাইনালি খেতে বসে গেছি। তো চলো আজকের মেনুতে কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই দিয়েছে লুচি আর চানা মশলা, তো এটা ভীষণ টেস্টি হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছিল। তারপর করেছিল চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। তো ফার্স্টে লুচিটা খেয়ে এতটাই পেট ভরে গেছিলো, বিরিয়ানি বেশি খেতে পারিনি, সাথে স্যালাডও ছিল। আর তারপরে তো শেষ পাতে চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো থাকেই, চাটনিটাও আমার দারুণ লেগেছিল। মিষ্টির ভিডিওটা করতে আমি ভুলে গেছি, বাট এখানকার মিষ্টি কিন্তু বিখ্যাত, দারুণ মিষ্টি, মিষ্টিগুলোর স্বাদও অন্যরকম। আর সবার লাস্টে ছিল এই আইসক্রিম। আরো দুটো মিষ্টি খাওয়া হবে, সিরিয়াসলি এতগুলো মিষ্টি আমি কি করবো? ছটা খাওয়া খেতে পারলে আরো দুটো খাওয়া না অসম্ভব। খাও খাও, দেওয়ার দিয়ে গেছে 6টা মিষ্টি। 6টা মিষ্টি আমি দাঁড়া দাঁড়া, খেতে দাও খেতে দাও। ঠিক আছে খাক না, খেতে দাও, হবে না হবে খাও খাও।